আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আলিমস একাডেমির ডিজিটাল ক্লাসরুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি আব্দুল আলিম। আজকে তোমাদের ওয়ান শট বেসিক টু প্রো এই কোর্সের আমরা চ্যাপ্টার 3 অর্থাৎ বীজগণিতিক রাশি এটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এটা ওয়ান শট বেসিক টু প্রো এই শিরোনামে আমাদের কোর্সটা তোমাদের কাছে পৌঁছাচ্ছে। অধ্যায় 3 বীজগণিতিক রাশি। এই অধ্যায়ের টাইপ সমূহ দেখো, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, টাইপ 5 এবং টাইপ 6। এখানে 6টা টাইপ আমি বেসিক ক্লাসগুলো রেখেছি। বেসিক মানে কি? ধরো এক্স স্কোয়ার প্লাস 1/(x স্কোয়ার), এক্স কিউব প্লাস 1/(x কিউব), এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/(x টু দি পাওয়ার 4), এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/(x টু দি পাওয়ার 5। এই ম্যাথ মানে কত টাইপের ম্যাথ হয় বেসিক লেভেলের, সেটা আমরা শিখবো। তারপরে এটা শেখার পর আমরা উদ্দীপকগুলো শেখার চেষ্টা করব, যে কিভাবে উদ্দীপকগুলো আসে এবং ওটাকে আমরা কিভাবে সলভ করে বেসিক ম্যাথগুলো আমরা সলভ করতে পারি। বুঝতে পারছো? ধরো এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/(x টু দি পাওয়ার 5 তুমি কিন্তু এটা সলভ করতে পারো, বাট উদ্দীপক থেকে মানটাকে কিভাবে কালেক্ট করতে হবে সেটা আমরা দেখিয়েছি উদ্দীপকে। উদ্দীপক যেখানে আলোচনা করব, সমস্ত 5-6টা উদ্দীপক আছে, সেগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তারপরে কিছু কিছু ম্যাথ আছে যেটা কোনো নিয়ম মানে না, মানে ইন্ডিভিজুয়াল একটা ম্যাথ। এটাকে আমরা সেকশন করেছি বিবিধ সংক্রান্ত। এভাবে 5-7টা ম্যাথ আছে, যেগুলো ম্যাথ আমরা শিখে নিলেই পুরো বীজগণিতিক রাশি অর্থাৎ বিগত 5-6 বছরের কোশ্চেন আর টেস্টের কোশ্চেনগুলো একত্রিত করে অ্যানালাইসিস করে আমি বেসিক টাইপ এবং উদ্দীপকগুলো সাজিয়েছি। আশা করছি এই সিরিজটা তোমরা যদি করে ফেলো তাহলে বীজগণিতিক রাশি তোমার কোনো সমস্যা থাকবে না, অর্থাৎ পরীক্ষায় যে কোনোখান থেকে কোশ্চেন আসলেই তুমি পারবা। এখন কথা পরীক্ষার আছে 3 বা ম্যাক্সিমাম 4 মাস। এখন তুমি বলতে পারো, স্যার আমি তো ম্যাথ বইটা আমার এতদিন হারাই ফেলছিলাম, মাত্র 2 দিন আগে বই খুঁজে পাইছি। এমন অনেক স্টুডেন্ট আছে যারা এখনো বই এখনো ধরে নাই, এমন টাইপের। তো তাদের জন্য আমি বলবো, তুমি যদি আজকে বই কিনে পড়তে বসো তাহলে তোমার জন্য আজকে এই কোর্সটি তোমার জন্যই হবে। যারা অ্যাডভান্স আছে তাদের জন্য তো অনেক সুবিধা হবে, আর যারা একবারে বেসিক, তোমাদের গণিতে আসলে কোন রকম পাস করার মানে মনে সংশয়, বাট তাদের জন্য বলবো তুমি এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত এই সিরিজটা করবে, তুমি ম্যাথে সর্বোচ্চ নম্বর পাওয়ার স্বপ্ন দেখবে, এটা আমি তোমাদেরকে প্রমিস করতে পারি। তো শুরু করছি ক্লাসটা। দেখো, টাইপ 1, এই টাইপ 1 এর ম্যাথগুলো 3টা আমি ম্যাথ এখানে রেখেছি। এই টাইপ 1 এর 3টি ম্যাথ, বেসিক ম্যাথ করতে হবে। তারপর দেখো, এই টাইপ 1 এর 3টি ম্যাথ আমরা ধারাবাহিকভাবে সলভ করব। খাতা কলম ক্যালকুলেটর অবশ্যই চেয়ার টেবিলে বসে ক্লাস করতে হবে। শুয়ে শুয়ে মোবাইল দেখবা, ক্লাস করে লাভ নেই। অবশ্যই খাতা কলম ক্যালকুলেটর সাথে রেখে, একবারে তুমি ধরো ক্লাস করতেছো কোনো একটা অফলাইনে গিয়ে, সেভাবে তুমি ক্লাসটা করবে, তুমি শতভাগ উপকৃত হবে। এখন কথা বলে রাখি, তোমরা এই সিলেবাসের লাস্ট ব্যাচ। এর পরের বার হয়তো আমাদের সিলেবাসটা চেঞ্জ হতে পারে। তোমরাই 2025 সাল ব্যাচ যারা আছো এসএসসি ক্যান্ডিডেট, তোমাদের জন্য এই ব্যাচ, এটাই সিলেবাসের লাস্ট ব্যাচ। তাই লাস্ট ব্যাচ এই জন্য প্রিমিয়াম লেভেলের একটা কোর্স। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে কোর্সটি গুছিয়েছি। যারা ইতিমধ্যে চ্যাপ্টার 2টা শেষ করেছো, তোমরা জানো প্রিমিয়াম লেভেলের একটা কোর্স আমি সম্পূর্ণ তোমাদের ফ্রিতে দিচ্ছি। এটা আমার পক্ষ থেকে, আলিমস একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য গিফট, লাস্ট ব্যাচ হিসেবে। ওকে, তো তোমাদের কাছে শুধু এইটুক চাওয়া, মনোযোগ দিয়ে করতে হবে এবং আমাকে ফিডব্যাক জানাবা যে হ্যাঁ তুমি উপকৃত হচ্ছ। তোমার বন্ধুদের আমার বার্তাটা পৌঁছে দিবা যে আমি সম্পূর্ণ প্রিমিয়াম লেভেলের একটা কোর্স ফ্রিতে দিচ্ছি তোমাদের। কারণ কি, তোমাদের গিফট দিচ্ছি, তোমরা লাস্ট ব্যাচ। ওকে, আচ্ছা, ওকে। তো আর কথা না বলি, শুরু করি আমরা নাম্বার 1 নম্বর ম্যাথটা। দেখো, এই টাইপটা টাইপ 1, এই টাইপে আমাদের কি কি সূত্র জানা দরকার এইটুকু একটু শিখে ফেলি। সূত্রটা কি এই ম্যাথে বা এই টাইপে আমাদের কি কি সূত্র লাগবে? দেখো, এই টাইপে তোমাদের সূত্র নাম্বার 1, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একটা সূত্র দিয়ে এই টাইপটা কমপ্লিট হবে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কয়টা বলো তো? সূত্র আছে 3টা, বাট আমরা শিখবো 2টা। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, জানো একদম ছোটবেলার সূত্র। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা, আরেকটা সূত্র আছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন কথা স্যার প্রশ্ন একই রকম, একই, আবার উত্তর 2টা, তাহলে আমি কখন কোনটা উত্তর দেব? আচ্ছা, এটাই হলো কোশ্চেন। এটা ডিপেন্ড করে মানের উপর। যখন তোমার প্লাসের মান দেওয়া থাকবে তখন তুমি উপরের সূত্রটা প্রয়োগ করবা,
আর যখন তোমার মাইনাসের মান দেওয়া থাকবে মাইনাসের সূত্রটাকে প্রয়োগ করতে হবে। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কয়টা? তিনটা। আমরা শিখবো কয়টা? দুইটা। a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2b। মজার বিষয়, এখানে প্লাস হলে এখানে মাইনাস, এখানে মাইনাস হলে এখানে প্লাস। এখন এই সূত্রের আদলে আর আমরা কি কি সূত্র বানাতে পারি? দেখো, সিমিলার সূত্র বানাতে পারি। ধরো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। দেখো তো, তুমি এই x কে চিন্তা করবা a এর সাথে, আর 1/x কে চিন্তা করবা হচ্ছে b এর সাথে। তার মানে কি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? a, দেখো আমি মুখে বলছি a, লিখছি কি x, a প্লাস b, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। বুঝছো? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ x কে তুলনা করেছি আমি এর সাথে, আর b কে তুলনা করেছি 1/x এর সাথে। ঠিক আছে? আবার পরবর্তীতে আমরা এটাকে কাটাকাটি করতে পারি। এখন আবার a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র ধরো আমি m দিয়ে লিখবো, m স্কয়ার প্লাস 1/m স্কয়ার। লেখা যায় কিনা বলো? তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আবার মাইনাসের সূত্র a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। বুঝতে পারছো? অর্থাৎ এই টাইপের শুধু a স্কয়ার প্লাস b স্কয়ার এই সূত্র দিয়ে আমরা ম্যাথগুলা কমপ্লিট করব। ক্লিয়ার? আচ্ছা, দেখি এক নম্বরের ম্যাথে কি আছে। এক নম্বরের ম্যাথে দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু 3 এবং ab ইকুয়াল টু 2 হয়, তবে a স্কয়ার প্লাস b স্কয়ার মান কত? এর থেকে সহজ ক্লাস 7 এর একটা বাচ্চা ওই ম্যাথটা পারার উচিত। আচ্ছা, লিখবো। দেওয়া আছে, আগে আমাদের ডাটা কালেক্ট করতে হবে। ঠিক আছে? দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু 3, a প্লাস b এর মান কত? 3, এবং ab ইকুয়াল টু হচ্ছে 2। দেখো a প্লাস b ইকুয়াল টু 3 আর ab হচ্ছে 2। এখন দেখো আমাদের চাইছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার মান। লিখবো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন কথা হলো, স্যার a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র তো আপনি দুইটা শিখাইলেন, আমি এখন কোনটা প্রয়োগ করব? একটা শিখাইছেন a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা শিখাইছেন a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। কথা হচ্ছে এই যে দেখো প্রশ্নে কার মান দেওয়া আছে? প্লাসের না? তার মানে তুমি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এই সূত্র প্রয়োগ করবা, অর্থাৎ মান যার দেয়া থাকবে সূত্র তার করবা। আচ্ছা, এখন মান বসাবা। a প্লাস b এর মান কত? 3, 3 পরে স্কয়ার মাইনাস 2, ab এর মান কত? ab এর মান হচ্ছে 2। দেখো 3 পরে স্কয়ার মানে হচ্ছে 9, 2 2 4, তাহলে 9 থেকে 4 বিয়োগ করলে কত আসে? 5। এই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত আনসার। বুঝা গেছে? আর এখানে একটু কষ্ট করে লিখে দিও, মান বসিয়ে পাই। ক্লিয়ার? আচ্ছা, তারপরে চলে যাব। দেখো x মাইনাস 1/x ইকুয়াল টু 2√5 হয়, তবে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান কত? দেখবো দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু কত? 2√5, তাই না? তাহলে x মাইনাস 1/x দেওয়া আছে 2√5। তাহলে লিখবো প্রদত্ত রাশি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। এখানে x থাক, y থাক, যা থাক, তুমি ধরবা a আর b, মনে মনে ধরবা হচ্ছে ab, বলবা a b আর লিখবা হচ্ছে x 1/x। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র তো দুইটা, একটা প্লাসের একটা মাইনাসের। কার সূত্র অ্যাপ্লাই করবা? যার মান দেয়া থাকবে তার সূত্র অ্যাপ্লাই করবা, যার মান দেয়া থাকবে তার সূত্র অ্যাপ্লাই করবা। তাহলে a মাইনাস b হোল স্কয়ার। এখন দেখো এখানে মাইনাস থাকলে এখানে কি হয়? প্লাস 2ab। সূত্র কি বলো? এই যে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আমরা কোনটা অ্যাপ্লাই করছি? নিচেরটা। কেন? মাইনাসের মান দেওয়া আছে, যেজন্য মাইনাসের সূত্র অ্যাপ্লাই করছি। এই x কাটা, তাহলে কি থাকলো? x মাইনাস 1/x এর মান হচ্ছে 2√5, তার উপরে স্কয়ার প্লাস হচ্ছে 2। এখন দেখো এখানে একটু ক্যালকুলেশন শিখতে হবে। 2√5 তার উপরে স্কয়ার, এখানে কিন্তু 2 এর উপরে স্কয়ার, √5 এর উপরে স্কয়ার। তাহলে কি করবা? দুইজনের সাথে স্কয়ার হবে। 2 এর উপর স্কয়ার মানে হচ্ছে 4, আর √5 এর উপর স্কয়ার, দেখো রুট আর স্কয়ার কাটাকাটি, তাহলে শুধু থাকবে কে? 5 প্লাস 2। তাহলে 5 4 20 প্লাস 2, आंसर কত? 22। এই হলো কাঙ্ক্ষিত উত্তর। কত সহজ দেখো, বুঝছো? আচ্ছা, এরপর দেখো টাইপ 1 এর 3 নম্বর ম্যাথ। দেখো দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল টু 3। দেখো তো
তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার এটা সূত্র করলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি হয়, বাট এখানে টু এক্স দেওয়া আছে। তাহলে তুমি কি করবা, এখানে বুদ্ধি করে টুটা কমন নাও। তাহলে এখান থেকে টু কমন নিলে এখানে থাকে শুধু এক্স, আর টু যেহেতু কমন নিচ্ছে উপরে থাকবে এক্স, নিচে থাকবে উপরে থাকবে ওয়ান, নিচে থাকবে এক্স, ইকুয়াল হচ্ছে 3। বা এরপর কি করবা, এক্স প্লাস ওয়ান ভাগ এক্স, এখানে দেখো টুটা গুণ অবস্থায় আছে, এর পাশে গিয়ে কি হবে ভাগ, তাহলে 3/2। তাহলে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এর মান কত, 3/2। দেখো এখানে একটু বুদ্ধি করে আমরা এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এর মানটাকে বের করে ফেলছি। এখন লিখবো প্রদত্ত রাশি। দেখো প্রদত্ত রাশি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার। তাহলে কি হবে বলতো, সূত্র কি, মান দেওয়া আছে কার, প্লাসের, তাহলে সূত্র কার করতে হবে, প্লাসের সূত্র। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা কাটা, মান বসাও। এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এর মান কত, 3/2, এই হলো 3/2, তার উপর আছে স্কোয়ার মাইনাস 2। এখন দেখো 3 পর স্কোয়ার মানে কি, 3 পর স্কোয়ার হচ্ছে 9, আর 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4 মাইনাস 2। এখানে তুমি একটু লসাগু করবা, 4 লসাগু, তাহলে 4 4 আউট, তাহলে থাকে কি 9 মাইনাস, এখানে কিছু নিচে আছে মনে মনে 1, যদি নিচে 1 থাকে তাহলে লসাগুর সাথে উপরেরটা সরাসরি গুণ হয়, তাহলে 4 আর 2 গুণ করলে 8 হয়, তাহলে 9 থেকে 8 বিয়োগ করলে 1, আর নিচে আছে 4। এটা হচ্ছে উত্তর, বুঝছো? এই হচ্ছে টাইপ 1 এর আমাদের 3টা ম্যাথ। তো 3টা ম্যাথ আমরা শেষ করলাম, এরপরে আমরা চলে যাব টাইপ 2 তে। ঠিক আছে, আসো টাইপ 2 শুরু করি। আচ্ছা টাইপ 2 দেখি। দেখো টাইপ 2 তে আমি 3টা ম্যাথ রেখেছি, 3টা ম্যাথ করলে আমাদের টাইপ 2 যে রিলেটেড সেটা কভার করে ফেলে। এখন আমি বলি টাইপ 2 আসলে কোন সূত্রগুলো ব্যবহার করা হয় টাইপ 2 তে। খেয়াল করে দেখো, এইখানে তোমরা সৃজনশীল প্রশ্নে হরহামেশাই একটা প্রবলেম ফেস করবা, সেটা হচ্ছে তোমার উদ্দীপকে বা প্রশ্নে প্লাসের মান চাইবে, কিন্তু তোমার হচ্ছে দেওয়া থাকবে হচ্ছে মাইনাসের মান। অর্থাৎ মাইনাসের মান যদি তোমার প্রয়োজন হয় তাহলে কিভাবে তুমি মাইনাসের মানটা কালেক্ট করবে, অথবা প্লাসের মান যদি প্রয়োজন হয় তুমি কিভাবে প্লাসের মানটা কালেক্ট করবে, এই উদ্দীপক সাধারণত সেটা রিলেটেড। যেমন দেখো তোমার এখানে কি দেওয়া আছে, a মাইনাস বি ইকুয়াল টু 4 এবং a b ইকুয়াল টু 60 হলে তবে a প্লাস b এর মান কত। ঠিক আছে, a প্লাস b এর মান কত, তাহলে তুমি এটাকে কিভাবে সলভ করবা। অর্থাৎ তোমার মাইনাসের মান দেওয়া আছে আর চাইছে কার মান, প্লাসের মান। আবার দেখো এখানে তোমার প্লাসের মান দেওয়া আছে, তোমার এখানে মাইনাসের মান চাইছে, এখানে মাইনাসের মান দেওয়া আছে, তোমার প্লাসের মান চাইছে। এই রিলেটেড প্রবলেম তোমরা অনেক পাবা, এবং এটা তোমার কাছে খুব ছোট মনে হলেও পরীক্ষার হলে এই মানটা কালেক্ট করতেই আসলে আমরা গোলমেলে করে ফেলি। আচ্ছা তাহলে আজকে এই টাইপ 2 তে আমরা আলোচনা করব কিভাবে প্লাসের মান দেওয়া থাকলে মাইনাসের মান কালেক্ট করতে হয়, মাইনাসের মান দেওয়া থাকলে কিভাবে প্লাসের মানটা কালেক্ট করতে হয়। সূত্র হচ্ছে দুইটা। এক নম্বর হলো a প্লাস বি হোল স্কোয়ার, এটার একটা অনুসিদ্ধান্ত আছে, সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটা তোমরা নিশ্চয়ই জানো। দেখো a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তোমার যদি প্লাসের মান চায় তাহলে মাইনাসের মান দেওয়া থাকতে হবে। আবার দেখো a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু তুমি লিখতে পারো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। অর্থাৎ তোমার যদি মাইনাসের মান চায় তাহলে প্লাসের মান দেওয়া থাকবে। বোঝা গেছে? এই দুইটা সূত্র অ্যাপ্লাই করে আমরা প্লাসের মান অথবা মাইনাসের মানটাকে বের করতে পারবো, অর্থাৎ a প্লাস বি অথবা a মাইনাস বির মানটা বের করতে পারবো। এটা অনেক গোলমাল হয়, অনেক ঝামেলা হয় এই টাইপটা। ঠিক আছে, ধরো প্লাসের মান দেওয়া আছে, তোমার দরকার মাইনাসের মান, তুমি কিভাবে করবা, এটা একটা প্রবলেম। আচ্ছা তাহলে আমরা আজকের এই ক্লাস থেকে টাইপ 2 থেকে খুব ভালো করে ক্লিয়ার হয়ে নিব কিভাবে প্লাসের মান দেওয়া থাকলে মাইনাসের মান বের করব, মাইনাসের মান দেওয়া থাকলে প্লাসের মান বের করব। চলো দেখি। আচ্ছা দেখো প্রবলেমটা দেখো, a মাইনাস বি ইকুয়াল টু 4 এবং a b ইকুয়াল টু 60 হলে তবে a প্লাস b এর মান কত। প্রথমে তুমি তোমার কি কি ডাটা দেওয়া আছে সেগুলোকে কালেক্ট করো। লিখবা দেওয়া আছে কার মান দেওয়া আছে বলো তো, দেওয়া আছে মাইনাসের মান a মাইনাস বি ইকুয়াল টু 4
এবং এ বি ইকুয়াল টু হচ্ছে 60, a মাইনাস বি ইকুয়াল টু 4 এবং এ বি ইকুয়াল টু হচ্ছে 60। আর দরকার কার মান? a মাইনাস a প্লাস বি এর মান। এখন দেখো তো a প্লাস বি এর কি সরাসরি কোনো সূত্র আছে? নাই, a প্লাস বি সরাসরি কোনো সূত্র নাই। আমরা কোনটা অ্যাপ্লাই করব? দেখো এই যে প্রথম সূত্রটা, অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ারের এই অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করব। কেন? কারণ a প্লাস বির মান তোমার চাইছে আর a মাইনাস বি এর মান দেওয়া আছে, ঠিক আছে? এখন এখানে লিখব আমরা জানি, মনে রাখবা যার মান চাইবে তার সূত্র করতে হবে। কার মান চাইছে? a প্লাস বি এর মান চাইছে, তার সূত্র করব। যার মান দরকার তার সূত্র করব আমরা। তাহলে হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি বলো? a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। বুঝতে পারছো? অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এখন দেখো তোমার দরকার কার মান? প্লাসের মান। আচ্ছা, তাহলে আমরা মান বসাবো। a মাইনাস বি এর মান কত? 4, 4 এর পরে স্কয়ার দেওয়া আছে প্লাস 4, ab এর মান কত? 60। তাহলে এখানে ক্যালকুলেশন করতে হবে। 4 এর পরে স্কয়ার মানে 16, আর এখানে 4 এর সাথে 0 গুণ করলে 0, 4 6 24, অর্থাৎ 16 যোগ 240 256। এখন কথা হচ্ছে তোমার a প্লাস বি হোল স্কয়ার মান বের হয়েছে 256। এখন তোমার দরকার কার মান? a প্লাস বি এর মান। এখানে বের করছো কার মান? a প্লাস বি হোল স্কয়ার মান। অর্থাৎ এই স্কয়ারটা অবশ্যই ডান পাশে গিয়ে রুট করতে হবে। লিখবা a প্লাস বি রুট ওভার 256। এখন 256 কে যদি তুমি রুট করো তাহলে কত আসবে বলো তো? তাহলে আসবে 16। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত আনসার। বুঝা গেছে? তাহলে দেখো কিভাবে মাইনাস মান দেওয়া থাকলে প্লাসের মান বের করব। আচ্ছা, পরের কোশ্চেনে যাই। দেখো এখানে প্লাসের মান দেওয়া আছে, মাইনাসের মান বের করতে বলছে। লিখবো দেওয়া আছে a প্লাস বি 9m এবং ab ইকুয়াল টু হচ্ছে 18m স্কয়ার। ঠিক আছে? a প্লাস বি হচ্ছে 9m এবং ab হলো 18m স্কয়ার। তাহলে a মাইনাস b এর মান কত? তাহলে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব দেখো তো? অ্যাপ্লাই করব কি? a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। যেহেতু মাইনাসের মান চাইছে এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, আমরা জানি a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। ঠিক আছে? বা এটার মান কত? 9m, তারপর কি আছে? স্কয়ার মাইনাস 4, ab এর মান কত? ab এর মান হচ্ছে 18m স্কয়ার, 18m স্কয়ার। এখন তুমি কি করবা? 9 এর পর স্কয়ার মান হচ্ছে 81, m এর পর স্কয়ার হচ্ছে m স্কয়ার, আর 4 আর 18 18, 4 আর 18 যদি গুণ করো তাহলে আসবে হচ্ছে 72m স্কয়ার। এখন খেয়াল করতে হবে এখানে 18m স্কয়ার থেকে যদি 72m স্কয়ারটা বিয়োগ করো তাহলে কত আসবে? তাহলে 81 মাইনাস হচ্ছে 72 আসে তোমার হচ্ছে 9, বা a মাইনাস বি হোল স্কয়ার, এটা হচ্ছে 9m স্কয়ার। এখন কথা হচ্ছে তোমার প্রশ্নে কার মান চাইছে? a মাইনাস বি এর মান। যদি a মাইনাস বি হোল স্কয়ারের মান চাইতো তাহলে আমরা এভাবে রেখে দিতাম। চাইছে কার মান? a মাইনাস বি এর মান। সুতরাং এই স্কয়ারটা ওপাশে গিয়ে রুট করতে হবে, অর্থাৎ a মাইনাস বি রুট ওভার 9m স্কয়ার। তাহলে সমান কি লিখতে পারো? 9 এর উপরে রুট মানে হচ্ছে 3, m স্কয়ারের উপর রুট মানে হচ্ছে m, অর্থাৎ রুট আর m স্কয়ারের ক্ষেত্রে রুট আর স্কয়ার কেটে যাবে। সুতরাং a মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে 3m। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। অর্থাৎ কিভাবে প্লাস মান দেওয়া থাকলে মাইনাসের মানটাকে কালেক্ট করতে হয়। ক্লিয়ার হয়েছে এটা? আচ্ছা, তুলে নাও। ওকে, পরের ম্যাথে যাই। দেখো 3 নম্বর ম্যাথ, একই নিয়ম, মাইনাসের মান দেওয়া আছে, প্লাসের মান বের করতে হবে। এটা পারবা তোমরা, করে দিই। তারপরও দেওয়া আছে x মাইনাস ওয়াই 2 আর xy হলো 24। তবে a প্লাস বি এর মান কত? দেখবো আমরা কি জানি? আমরা জানি হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার
প্লাস 4ab। দেখতে পাচ্ছ আমি মুখে উচ্চারণ করছি ab বাট লিখছি xy, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, অর্থাৎ x কে তুলনা করেছি এর সাথে আর y কে তুলনা করেছি হচ্ছে b এর সাথে। আচ্ছা, বা x প্লাস y হোল স্কয়ার, তাহলে কি হবে এখানে x মাইনাস y মান হচ্ছে 2, 2 এর উপর স্কয়ার প্লাস হচ্ছে 4 আর xy এর মান হচ্ছে 24। তাহলে x প্লাস y হোল স্কয়ার, 2 এর উপর স্কয়ার হচ্ছে 4 প্লাস 24 আর 4 গুণ করো, 24 ইন্টু হচ্ছে 4, তাহলে কত আসে 96। বা x প্লাস y হোল স্কয়ার সমান কি লিখতে পারো 100, বা x প্লাস y এই 100 এর উপরে কি হবে বলো রুট হবে, সুতরাং x প্লাস y ইকুয়াল টু হচ্ছে 10। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। বুঝতে পারছো? তাহলে x প্লাস y এর মান কত চলে আসছে 10 চলে আসলো। তাহলে আমরা বুঝছি, তাহলে এই ছিল আমাদের টাইপ 2 যে তিনটা ম্যাথের সমাধান। খুব সহজেই আমরা বের করতে পারলাম কিভাবে প্লাসের মান দেওয়া থাকলে মাইনাসের মান কালেক্ট করতে হয়, কিভাবে মাইনাসের মান দেওয়া থাকলে প্লাসের মানটা কালেক্ট করতে হয়। এটা অনেক গুরুত্বপূর্ণ। দেখো আমরা যখন অন্যান্য টাইপগুলা করব বা সৃজনশীল প্রবলেমগুলো সলভ করব, এটার প্রয়োগ তুমি হর হামেশাই পাবা। ঠিক আছে? অনেক গুরুত্বপূর্ণ, অনেক মনোযোগ দিয়ে ম্যাথটাকে সলভ করতে হবে। চলে যাই পরের টাইপে। দেখো টাইপ 3 তে প্রায় কয়টা ম্যাথ আছে? 7টা ম্যাথ আছে। এই টাইপ 3 সম্পর্কটা হচ্ছে কার মান বের করা? এটা হচ্ছে a কিউব প্লাস b কিউব অথবা a কিউব মাইনাস b কিউব এর মান বের করা, a রিলেটেড। ঠিক আছে? তাহলে আমরা a কিউব প্লাস b কিউব অথবা a কিউব মাইনাস b কিউব এর মানটাকে কিভাবে বের করতে পারি, যেভাবে দেয়া থাক না কেন আমরা এটাকে কিভাবে সলভ করব, এই সম্পর্কিত ম্যাথগুলো আমি এই টাপে রেখেছি। এই 7টা ম্যাথ সলভ করব। এই 7টা ম্যাথের মধ্যে অনেকগুলো তোমাদের বইয়ের ম্যাথ আছে এবং আমি আরো কিছু অ্যাড করেছি। এই 7টা ম্যাথ সলভ করলে তোমরা a কিউব প্লাস b কিউব অথবা a কিউব মাইনাস b কিউব এর মানটাকে কিভাবে সলভ করতে পারো তোমরা পেরে যাবা। ঠিক আছে? আচ্ছা, ম্যাথ নাম্বার 1 খেয়াল করো। আগে তোমাদের সূত্রটা এখানে একটু লিখে দিই। সূত্রটা কি? সূত্র হচ্ছে a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আবার a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। ঠিক আছে? তাহলে দেখো a কিউব প্লাস b কিউব ইকুয়াল a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, আর a কিউব মাইনাস b কিউব ইকুয়াল a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। আচ্ছা, খেয়াল করো, যদি প্লাসের সূত্র এখানে প্লাস হচ্ছে, এটাও প্লাস হচ্ছে, যদি মাইনাসের সূত্র এখানে মাইনাস, এখানেও মাইনাস। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই দুইটা সূত্র প্রয়োগ করে আমরা টাইপ 3 এর ম্যাথগুলোকে সলভ করব। দেখো কি দেওয়া আছে, a মাইনাস b ইকুয়াল টু 35 এবং ab ইকুয়াল টু 36 হলে a কিউব মাইনাস b কিউবের মান কত? আমরা লিখবো। আগে দেওয়া আছে a মাইনাস b 35 এবং ab ইকুয়াল টু হচ্ছে 36। তাহলে দেখো তো a কিউব মাইনাস b কিউবের মান বের করো। এখন কথা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের কি সরাসরি সূত্র আছে কিনা? যেমন আমাদের টাইপ 2 তে এই যে a প্লাস b সরাসরি সূত্র ছিল না, আমরা তখন কি লিখছিলাম? আমরা জানি দিয়ে লিখছি। কিন্তু তোমাকে খেয়াল করতে হবে যে তোমার এইখানে সরাসরি সূত্র আছে কিনা a কিউব মাইনাস b কিউবের। যদি বলে সূত্র সরাসরি থাকে তাহলে তুমি লিখবা হচ্ছে প্রদত্ত রাশি। ঠিক আছে? এই যে প্রদত্ত রাশি লিখলাম। প্রদত্ত রাশি কি? a কিউব মাইনাস b কিউব। তাহলে দেখো তো a কিউব মাইনাস b কিউবের সূত্র আছে কিনা? সূত্র আছে দেখে তুমি প্রদত্ত রাশি লিখেছো। সূত্র আছে, a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। আচ্ছা দেখো a মাইনাস b এর মান কত? 35। a দিলাম 35, তার উপর কি আছে? কিউব আছে প্লাস 3। ab এর মান কি বলতো? ab এর মান হচ্ছে 36 ইন্টু a মাইনাস b এর মান হচ্ছে 35। এই তো ঘটনা, সব মানগুলো আমরা বসাইলাম। এখন ক্যালকুলেটর হাতে নিতে হবে। তাহলে 35 এর উপর হচ্ছে কিউব
35 এর উপরে কিউব, অনেকগুলো মান চলে আসছে। 42875 প্লাস 3 ইন্টু 36 ইন্টু 35, এখানে আসছে 3780। দুইটা যোগ করে বসাও তাহলে হয়ে যাবে 42875। তাহলে এখানে আসলো 46655। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। খুবই সহজে 2 মিনিটের মধ্যে ম্যাথটাকে করা যায়। আচ্ছা ঠিক আছে, পরের ম্যাথে যাই। দেখো এখানে a প্লাস বি এর ইকুয়াল টু হচ্ছে m এবং a স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে n এবং a কিউব প্লাস b কিউব হচ্ছে p কিউব হয়। তবে দেখাও যে এটা তোমাদের বইয়ের ম্যাথ আছে, 3.2 তে তোমাদের এই ম্যাথটা আছে। ঠিক আছে, তো এটা একটা প্রমাণ করতে হয় আমাদের। আগে আমরা লিখে ফেলি যে কি কি দেওয়া আছে। কি দেওয়া আছে? দেওয়া আছে যে a প্লাস b ইকুয়াল টু m, আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে n এবং a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু হচ্ছে p কিউব। এই তিনটার মান দেওয়া আছে। a প্লাস b হচ্ছে m, a স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে n, আর a কিউব প্লাস p কিউব b কিউব হচ্ছে p কিউব। এখন আমাদের এটাকে প্রমাণ করতে হবে। তো আমরা এখানে প্রমাণটা করব যে লেফট হ্যান্ড সাইড m কিউব প্লাস 2p কিউব। তোমার কাজ হচ্ছে এই মানগুলোকে একে বসায় ফেলা। ঠিক আছে, m এর মান বসায় ফেলবা, p এর মান, p কিউবের মান বসায় ফেলবা। তাহলে m এর মান হচ্ছে a প্লাস b হোল কিউব। ঠিক আছে, a প্লাস b হোল কিউব, a প্লাস b, যেহেতু m এর মান হচ্ছে a প্লাস b, আমরা m এর মানটা বসাইলাম, আর m এর উপরে কি আছে? কিউব আছে, এজন্য m এর মানের উপরে কিউব দিয়ে দিলাম, প্লাস 2। এখন p কিউবের মান কি দেওয়া আছে কিনা দেখো তো। p কিউবের মান কিন্তু দেওয়া আছে, এটা হচ্ছে a কিউব প্লাস b কিউব। বুঝতে পারছো? আচ্ছা, তুমি কিভাবে এই ম্যাথটা মিলাবা বলো, কিভাবে মিলানো যায়? a কিউব প্লাস a প্লাস b হোল কিউব প্লাস 2a কিউব প্লাস b কিউবের আমরা এগুলো এখন সূত্রগুলো অ্যাপ্লাই করব। দেখো a প্লাস b হোল কিউবের সূত্র কি? a প্লাস b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। এটা একটা মেইন সূত্র, আমি লিখে দিচ্ছি, প্লাস 2 a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে, আচ্ছা এটা সূত্র লিখবো না, এটা হচ্ছে তুমি মানটা বসাই দাও, 2a কিউব প্লাস 2b কিউব। এখন খেয়াল করো এখানে যে এখানে আছে a কিউব, এখানে আছে 2a কিউব, তাহলে তুমি কি করতে পারো? 3a কিউব নিতে পারো। আমরা প্রথমে কি করলাম? a প্লাস b হোল কিউব, অর্থাৎ ঘনের যে সূত্রটা আছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, এই সূত্রটা আমরা লিখলাম। তারপর 2 এর উপরে কিউব করলাম, এটা গুণ করে দিছি, 2 এর সাথে a কিউব গুণ আর 2 এর সাথে b কিউব গুণ করে দিছি। এখন কি করব? যোগ করব। a কিউব আছে একটা, এখানে a কিউব কয়টা? দুইটা, তাহলে কি কয়টা হয়? তিনটা হয়, প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার। এখন দেখো প্লাস এখানে b কিউব কয়টা? b কিউব একটা, এখানে b কিউব কয়টা? দুইটা, তাহলে টোটাল যোগ করে হয় 3b কিউব। বোঝা গেছে? 3b কিউব হয়। এখন তুমি কি করবা? এখন সবগুলা থেকে তুমি আগে 3 কমন নিয়ে নাও। এই যে 3 কমন নিলাম, 3 যদি কমন নাও তাহলে এখানে কি থাকবে? a কিউব প্লাস a স্কয়ার b প্লাস ab স্কয়ার প্লাস হচ্ছে b কিউব। বুঝতে পারছো? তো আমি 3 কমন নিয়ে নিছি। 3 কমন নিয়ে এরপরে আমার কি কাজ করতে হবে? 3 কমন নেওয়ার পর কি করা লাগবে খেয়াল করো। 3 দেখো তো এই দুইটার মধ্যে কি কমন যায়? এই দুইটার মধ্যে এখানে আছে a কিউব প্লাস এখানে আছে a স্কয়ার b, তাহলে এই যে a কিউব এবং a স্কয়ার b এর মধ্যে তুমি কমন কি নিতে পারো? a স্কয়ার। তাহলে কি থাকবে এখানে? a থাকবে প্লাস হচ্ছে b থাকবে। বুঝতে পারছো? যদি আমি এই দুইটার মধ্যে a কিউব প্লাস a স্কয়ার b, এই দুইটা পদের মধ্যে a স্কয়ার কমনটা নিই, তাহলে আমার থাকে কি এখানে a প্লাস হচ্ছে b, প্লাস তুমি এখানে এবার b স্কয়ার কমন নাও, তাহলে এখানে কি থাকবে? a থাকবে প্লাস হচ্ছে b থাকবে। ক্লিয়ার হয়েছে এটা? বুঝতে পারছো? আচ্ছা, তারপরে আমরা পরের অংশটাতে যাই। এখন দেখো, এখন তুমি কি করবা দেখো তো, a প্লাস b, আবার টোটাল এখানে একটা পদ এখানে একটা পদ, এই পদের মধ্যে আবার কমন হচ্ছে a প্লাস b। তুমি এখান থেকে a প্লাস b কমন নিবা, এখান থেকে a প্লাস b কমন নিবা। আচ্ছা 3 রেখে দিলাম। আমি প্রথমে কমন নিচ্ছি, কি কমন নিচ্ছি? দুইটা পদ থেকে a প্লাস b কমন নিচ্ছি। যদি a প্লাস b কমন নিই তাহলে এখানে কি থাকে? a স্কয়ার থাকে প্লাস b স্কয়ার থাকে, তাহলে কি থাকবে? a স্কয়ার থাকবে প্লাস হচ্ছে
বি স্কোয়ার থাকবে। বুঝতে পারছো? অর্থাৎ এ প্লাস বি থেকে আমি কমন নিলাম, তাহলে কি থাকবে এখানে? এখানে থাকবে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট এখানে দেওয়ার দরকার নাই। এখন তুমি মানটা বসাই দাও। 3 এ প্লাস বি এর মান কত দেখো তো? এ দেখো এ প্লাস বি এর মান হচ্ছে এম, পাইছো? আচ্ছা এখানে একটু টাইপিং মিস্টেক, এখানে প্লাস হবে। আচ্ছা এখানে প্লাস দাও। আচ্ছা তারপর দেখো তো এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের পরিবর্তে তুমি দিতে পারো হচ্ছে এন। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখো তো লেফট সাইড কি ছিল? এম কিউব প্লাস 2p কিউব। এই দেখো লেফট সাইড আমরা এম কিউব প্লাস 2p কিউব দিয়েছি, আর রাইট সাইড কি ছিল? 3mn। তাহলে আমরা এখানে দেখো ক্যালকুলেশন করে রাইট সাইডে 3mn আমরা প্রমাণ করছি, এটাই হচ্ছে রাইট সাইড। এখানে একটু টাইপিং মিস্টেক ছিল, এটা প্লাস হবে। আচ্ছা এটাকে প্লাস করে নিবা, এটা প্লাস, এটা প্লাস হবে। ক্লিয়ার হয়েছে এটা? বুঝতে পারছো আমরা কিভাবে সূত্র প্রয়োগ করে আমরা এই প্রমাণটাকে করলাম? আচ্ছা তাহলে দেখো আমরা পরের ম্যাথে যাই। 3 নম্বর ম্যাথ। 3 নম্বর ম্যাথ কি আছে বলা, যে m প্লাস 1/m ইকুয়াল টু a হলে m কিউব প্লাস 1/m কিউব, আবার অবলিক দিয়ে আছে m টু দি পাওয়ার 6 প্লাস 1 m টু দি পাওয়ার 6 এর মান কত? আচ্ছা তুমি আপাতত এইটুকু ভুলে যাও, এটুকু মনে করবা যে নাই, তুমি আগে এটা সলভ করো। ঠিক আছে, লেখো দেওয়া আছে m প্লাস 1/m ইকুয়াল টু a, প্রদত্ত রাশি হচ্ছে m কিউব প্লাস 1/m কিউব। দেখো তো এই m কে তুমি চিন্তা করবা হচ্ছে a এর সাথে, আর 1/m কে চিন্তা করবা হচ্ছে b এর সাথে, অর্থাৎ a কিউব প্লাস b কিউবের সূত্র আসলে। তো a কিউব প্লাস b কিউবের সূত্র তো তুমি জানো কি, a প্লাস b। দেখো আমি মুখে উচ্চারণ করছি a b আর লিখছি m আর হচ্ছে 1/m, অর্থাৎ m মানে হলো a আর 1/m হলো b। a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। বুঝা গেছে? অর্থাৎ a কিউব প্লাস b কিউবের সূত্র। আচ্ছা এখন এর পরের কাজ হচ্ছে আমাদের মান বসানো। তুমি খেয়াল করো m প্লাস 1/m এর মান তোমার কত দেওয়া? a, তাহলে তুমি a নাও, এরপরে কি আছে? কিউব মাইনাস এটা কাটা, তাহলে 3, আর m প্লাস 1/m এর মান দেওয়া আছে a, তাহলে কি হলো? a কিউব মাইনাস 3a। এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর। বুঝতে পারছো? খুবই সহজ, সূত্র প্রয়োগ করে আমরা খুব সহজেই এর মানটা বের করলাম। এখন কথা হচ্ছে এই যে তোমাদের বললাম যে এটা ধরো যে নাই, যদি এটাই থাকে তখন কি হবে? মূলত এটা আর এটা একই জিনিস। কেমনে? খেয়াল করো কেমনে, এটা আগে তুলে নাও, যে m টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইড হচ্ছে m কিউব। বিষয়টা এরকম, ধরো m টু দি পাওয়ার 6 প্লাস 1 এটা হচ্ছে m কিউব। যদি এটাই থাকতো আমরা কি করতাম? প্রদত্ত রাশিতে, ধরো এটা প্রদত্ত রাশিতে আছে, আমরা এটাকে আগে ভাঙাইতাম। কেমনে? দেখো তো m কিউব m টু দি পাওয়ার 6 এর সাথেও ভাগ 1 এর সাথেও ভাগ, তাহলে আমরা এইভাবে লিখতে পারি m টু দি পাওয়ার 6 নিচে হচ্ছে m কিউব, এই প্লাস চিহ্ন বসাবো 1/m কিউব, অর্থাৎ m কিউব দুইটা m টু দি পাওয়ার 6 এর সাথেও ভাগ করছি, 1 এর সাথেও ভাগ করছি। এবার যদি কাটাকাটি করো, উপরে আছে m টু দি পাওয়ার 6, নিচে আছে m কিউব, এটাকে আমরা m কিউব লিখতে পারি, প্লাস হচ্ছে 1/m কিউব লিখতে পারি। তাহলে দেখো মূলত m টু দি পাওয়ার 6 প্লাস 1 m কিউব যা, আর m কিউব প্লাস 1/m কিউব একই কথা। বুঝতে পারছো? তখন আমরা যেমন প্রদত্ত রাশি m কিউব প্লাস 1/m কিউব দিছি, তখন প্রদত্ত রাশি হিসেবে এটা দিয়ে আমরা জাস্ট 2 লাইন করে এই নরমালটা করে নিব। বুঝতে পারছো? তারপর এখান থেকে সূত্র অ্যাপ্লাই করব। তাহলে পার্থক্য দেখো, পার্থক্য কিন্তু নাই, জাস্ট এখানে ভাঙানোটার একটু পার্থক্য। এই ছিল আমাদের 3 নম্বর ম্যাথ। পরের ম্যাথে যাই। দেখো দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু p, আর প্রদত্ত রাশি হচ্ছে x কিউব মাইনাস 1/x কিউব। অর্থাৎ দেখো a কিউব মাইনাস b কিউবের সূত্র, a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, অর্থাৎ x মাইনাস 1/x কিউব প্লাস 3x 1/x ইন্টু x মাইনাস 1/x, অর্থাৎ a মাইনাস b হোল কিউবের সূত্রটাকে আমরা এখানে প্রয়োগ করেছি। আচ্ছা এখন দেখো এরপরের কাজ হচ্ছে মান বসানো। x মাইনাস 1/x এর কি মান দেওয়া আছে? আছে p, p এর উপরে কি আছে বলতো? কিউব, এটা কাটা, প্লাস 3, আর x মাইনাস 1/x এর মান কত দেওয়া আছে? p,
তাহলে পি এর উপরে কিউব প্লাস হচ্ছে 3p, এই হচ্ছে কাঙ্ক্ষিত উত্তর। খুব সহজে ম্যাথগুলো আমরা করতে পারি। আচ্ছা, পরেরটাতে যাই। দেখো, যদি a মাইনাস 1 ভাগ a ইকুয়াল টু 1 হয়, তবে দেখাও যে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 a কিউব ইকুয়াল টু হচ্ছে 4। খুবই সহজ, কোনো প্যারাই নাই। লেখো, দেওয়া আছে a মাইনাস 1 ভাগ a ইকুয়াল টু হচ্ছে 1। এখন দেখো, এখান থেকে তো লেফট সাইড রাইট সাইড ধরতে হবে। দেখো তো, এইটা হচ্ছে তোমার লেফট সাইড, আমি ধরলাম লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডের মান কত? a টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইড হচ্ছে a কিউব। আচ্ছা, আমাদের এটা ক্যালকুলেশন করে মিলাতে হবে 4, দেখি মিলে কিনা। তো আমি তোমাদের বলেছিলাম এটা দেখে কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। নিচে কি আছে? a কিউব, আর উপর আছে a টু দি পাওয়ার 6 মাইনাস 1। তাহলে কি করবা? তুমি ভাঙে ফেলবা। a টু দি পাওয়ার 6 a কিউব, এই মাইনাস চিহ্নটা দিবা, 1 এর সাথেও a কিউবকে ভাগ করে দিবা, অর্থাৎ আমি আলাদা করে দিলাম। ঠিক আছে, এখন এখানে আছে a টু দি পাওয়ার 6, নিচে আছে a কিউব। তাহলে এখানে যদি তুমি কাটাকাটি করো, এখন বলতে পারো স্যার কাটাকাটি কিভাবে হয়? এখানে দেখো, a কিউব ইন্টু a কিউব, এটা হলো সূচকের নিয়ম। এই a আর a মিলে a, আর এই কিউব আর এ কিউব যোগ করে হয়েছে 6, অর্থাৎ পাওয়ারে পাওয়ারে যোগ হবে। এই হলো a আর a, এটা হলো ভিত্তি বা বেস বলে। দুইটা ভিত্তি বা বেস মিলে একটা নিব, আর পাওয়ার গুলো হচ্ছে যোগ করে ফেলবো। আর নিচে কি আছে? a কিউব, আর নিচে এটা কি? 1 ভাগ a কিউব। এখন দেখো, এটা একটা কাটাকাটি যায় না, তাহলে কি হচ্ছে এখানে? a কিউব মাইনাস 1 ভাগ a কিউব। এখন দেখো তো, a কিউব মাইনাস b কিউবের সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে। আচ্ছা, আমরা এখন সূত্র অ্যাপ্লাই করব। এখন দেখো সূত্রটা কি হবে, মানে এখানে নিচে লিখবা, ঠিক আছে? আমি পরের সাইডে লিখছি, আমার তো বোর্ডে জায়গা নেই। আচ্ছা, এখন হবে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু, সরি, আমি মেন সূত্রটা লিখে ফেলছি। আচ্ছা, a b বলতে কি 1 ভাগ a মাইনাস b হোল কিউব প্লাস 3a 1 ভাগ a, অর্থাৎ 3ab ইন্টু a মাইনাস b। বুঝা গেছে? আচ্ছা, অর্থাৎ দেখো, a কে ধরছি আমি a, আর b কে ধরছি 1 ভাগ a। আচ্ছা, এখন এরপরে মান বসানোর কাজ। a মাইনাস 1 ভাগ a এর মান কি দেওয়া আছে? 1 দেওয়া আছে। দেখো, 1 এর পর কি হবে? 1 এর পরে কিউব প্লাস এটা কাটা, তাহলে কি থাকছে এখানে? 3, তাই তো? 3, আর এটার মান কত? a মাইনাস 1 ভাগ a এর মান দেওয়া আছে আমাদের কত? 1। এখানে তুমি লিখতে পারো মান বসিয়ে পাই, লেখাটা ভালো। আচ্ছা, এখন দেখো তো, 1 এর উপরে কিউব মানে কি? 1 প্লাস 3 সাথে 1 গুণ করে 3 আসে, এবং ফাইনালি আমাদের মান আসলো 4। এটা হচ্ছে না রাইট সাইড, তাহলে আমরা লিখবো রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড। এখানে দেখো, দেখাও যে বলেছে, এই জন্য শুড লিখবো। ক্লিয়ার? তাহলে দেখো, খুব সহজে a কিউব প্লাস 1 ভাগ a কিউব, অথবা a কিউব মাইনাস 1 ভাগ a কিউব, অর্থাৎ a কিউব প্লাস b কিউব, a কিউব মাইনাস b কিউব, এই প্রশ্ন যদি আসে, আমরা বিভিন্ন মানগুলো ধরে কিভাবে করতে পারি, এই টাইপে মূলত এগুলো আলোচনা করা আছে। পরেরটাতে যাও। এটা তোমাদের বইয়ে একটা প্রমাণ আছে 3.2-এ, ইম্পর্টেন্ট, অনেক সময় কোশ্চেনে আসে এটা, ছোট ছোট ম্যাথ। আচ্ছা, এখন লিখবো দেওয়া আছে কি দেওয়া আছে বলো তো? a প্লাস b প্লাস c ইকুয়াল টু কত? 0। a প্লাস b প্লাস c ইকুয়াল টু হচ্ছে 0, তবে দেখাও যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু হচ্ছে 3abc। তাহলে আমরা কি করব? লিখবো বা a প্লাস b ইকুয়াল টু কি হবে? এই সিটাকে লিখবো হচ্ছে মাইনাস c। দেখো, মানটাকে একটু বের করে নিচ্ছি, অর্থাৎ a প্লাস b প্লাস c ইকুয়াল টু কত? 0। তাহলে আমি যদি a প্লাস b এর মানটাকে বের করে নিই, তাহলে c পাশে গিয়ে কি হয়ে যাবে? মাইনাস সি হবে। এখন বলতে পারো স্যার এইভাবে কিভাবে বুঝবো যেটা আমাকে নিয়ে যেতে হবে? আসলে কি, তোমার এখানে একটা মান রেডি করতে হবে, আদারওয়াইজ কোনো অপশন নাই, মানটাকে রেডি করতে হবে। এখন তুমি লেফট সাইড রাখো, লেফট হ্যান্ড সাইড। তাহলে কি হবে লেফট সাইডটা? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, এটার সমান আমরা কি লিখবো? দেখো, a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা জানি যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটা বোঝা গেছে? অর্থাৎ a কিউব প্লাস b কিউবের সূত্রটা আমরা লিখে ফেললাম। এখন কথা হচ্ছে, এটা আমরা এভাবে
যোগ অবস্থায় রেখে দেব, কোনো কাজ করব না। তাহলে a প্লাস বি হল কিউবের আমরা সূত্রটা লিখলাম। এখন দেখো তো আমরা বুদ্ধি করে দেওয়া আছে একটা মান রেডি করে ফেলছি না? মানটা হচ্ছে a প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি। তাহলে দেখো a প্লাস বির জায়গায় কি লিখবা? মাইনাস সি, তার উপর কি হবে? কিউব মাইনাস 3। এখন দেখো এ বির কিন্তু মান নাই, আছে কি? এভাবে রেখে দিলাম। আর a প্লাস বির জায়গায় কি লিখবো? মাইনাস সি। দেখো এখানে কিন্তু ইনটু অবস্থায় আছে, প্লাস হচ্ছে এখানে সি কিউব। পরের লাইনে আসো, মাইনাসের উপরে কিউব, অর্থাৎ মাইনাস চিহ্নের উপর যদি বিজোড় পাওয়ার থাকে তাহলে মাইনাসটা মাইনাস থেকে যায়, আর সি এর উপরে কিউব মানে হচ্ছে সি কিউব। এখন এখানে দেখো এই মাইনাস আর মাইনাস এই সাইনটা গুণ হয়, মাইনাস মাইনাসে প্লাস, 3abc প্লাস হচ্ছে সি কিউব। মজার বিষয় হচ্ছে তুমি দেখো মাইনাস সি কিউব আর প্লাস সি কিউব, এটা কাটাকাটি যায়, তাহলে কি থাকবে? 3abc, যেটা কিনা আমাদের প্রমাণ। 3abc ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, কি বলতে দেখাও যে না, তাহলে শুট। দেখেছো কত সহজে আমরা ম্যাথটাকে সলভ করে ফেললাম। এটা আমাদের বইয়ে আছে 3.2 এর অনুশীলনীতে আছে এই ম্যাথটা। ঠিক আছে, আমরা তাহলে খুব ভালোভাবে শেষ করছি। এখানে একটু বোঝার বিষয় আছে, এখানে একটু তোমরা মাথা ঠান্ডা রেখে ওই যে a প্লাস বি এর মানটাকে বের করবা। ঠিক আছে, তারপর লেফট সাইড ধরে একটু বুদ্ধি করে a কিউব প্লাস বি কিউবের সূত্রটা করব, আর সি কিউবকে আমরা পাশাপাশি লিখবো। ঠিক আছে, চর্চা করলে এগুলো হবে। অনেকে তোমরা এটা পারো, আমি তার জন্য এগুলা কথা বললাম। যারা এই ম্যাথটা পারো না, যারা এই বেসিকটা পারো, তোমরা খুব সহজেই প্র্যাকটিস শিটটা দেখে তোমরা বেসিক গুলো কমপ্লিট করে ফেলবা। তারপর উদ্দীপক যখন করব তখন তোমাদের কাজে লাগবে। উদ্দীপক করব, তারপর আমরা সিকিউ সলভ করব, তারপরে বিবিধ টাইপের, অর্থাৎ যে ম্যাথগুলো সাধারণত একটার সাথে আরেকটা মিল নাই, এই ম্যাথগুলো আমরা 7-8টা বা 10টার মতো ম্যাথ আমি সিলেক্ট করছি, এগুলো করব যেগুলো কাজে লাগবে। ঠিক আছে, আর এই অধ্যায়টা পারলে বীজগণিতটা তোমার জন্য খুব সহজ, কারণ এই অধ্যায়ে বীজগণিতের সকল প্রকার সকল কিছু প্রক্রিয়া এখানে আমরা অ্যাপ্লাই করি এই বীজগণিতিক রাশিতে। ঠিক আছে, আচ্ছা তাহলে পরের ম্যাথে যাই। দেখো পরের ম্যাথটা কি, এটা আমাদের বইয়ে আছে একটা প্রমাণ। পরের ম্যাথ লেখো, দেওয়া আছে, এই হচ্ছে দেওয়া আছে, কি দেওয়া আছে? 2x মাইনাস 2/x ইকুয়াল টু হচ্ছে 3। ওকে, আচ্ছা এখন দেখো তো তুমি এটাকে এই মানটা ধরে করতে পারো, অথবা এখানে একটু কাজ করে তুমি x মাইনাস 1/x এর মানটাকে রেডি করেও ম্যাথটা সলভ করতে পারো, এটা তোমার ইচ্ছা। আমাদের কি করতে হবে? এটা হচ্ছে লেফট সাইড, এটা ক্যালকুলেশন করে 63 নিয়ে আসতে হবে। তো তুমি এই যে 2x আছে এটাকে a এবং 2/x কে এটাকে b ধরে এই ম্যাথটা সলভ করতে পারো। ঠিক আছে, আচ্ছা আমি এটাকে রেখে দিলাম। এবার রাইট সাইড লেফট সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড 8x³ মাইনাস 1/x³। এই তো, এখন দেখো তো এই পুরোটাকে হচ্ছে a, আর এই 2/x কে ধরবো আমরা b, অর্থাৎ a মাইনাস b এর মান দেওয়া আছে। এখন আমাদের এখানে a কিউব মাইনাস b কিউব রেডি করতে হবে। তুমি আগে গুণ করে দাও, 8x³ মাইনাস এই 8, দেখো উপরের সাথে গুণ হবে লবের সাথে। ঠিক আছে, তাহলে 8/x³, এটা আসলো, বুঝছো? গুণ করে দিছি। এখন দেখো তো এই 8xটা হলো একটা পদ, তাহলে তোমাকে এই পুরোটাকে কিউব আকারে বানাতে হবে, আর এই পুরোটাকেও কিউব আকারে বানাতে হবে। শুধু x এর উপরে কিউব থাকলে হবে না। তাহলে আমরা কি করব? 2x নিলাম, তার উপরে কিউব দিলাম। দেখো তো মানে কোনো চেঞ্জ আছে নাকি? 2 এর উপরে কিউব করলে 8 আসে, x এর উপর কিউব করলে x³ আসে। অর্থাৎ 8x³ যা 2x এর উপর পাওয়ার কিউব, একই কথা। আবার এখানে দেখো তো কি করতে পারো, 2/x এটার উপর যদি কিউব করো তাহলে তোমার 8/x³ সাথে এটা সামঞ্জস্য, অর্থাৎ মানের কোনো চেঞ্জ নাই। তাহলে আমরা কেন করলাম? কারণ এখানে a মানে 2x, b মানে 2/x, তাহলে a বানাই ফেলছি দেখো, আর b ও বানাই ফেলছি। তাহলে a³ মাইনাস b³ এর সূত্রটা আমরা এখন সহজে অ্যাপ্লাই করতে পারবো, বুঝছো? আচ্ছা আরেক ভাবে কিভাবে করা যায় সেটা আমি দেখাবো। তাহলে দেখো a³ মাইনাস b³ এর সূত্র হচ্ছে যে a মাইনাস b হোল কিউব প্লাস 3, a বলতে কি 2x, b বলতে 2/x, তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু
2x মাইনাস 2/x। বুঝা গেছে? তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখন খেয়াল করো এখানে যে 2x মাইনাস 2/x 2x মাইনাস 2/x এর কি মান দেওয়া আছে না নাই? দেওয়া আছে 3। তাহলে এটার পরিবর্তে তুমি 3 বসাতে পারো। বসালাম প্লাস এখানে দেখো x x কাটা, তাই না? এই 2 কিন্তু উপরের সাথে গুণ, তাহলে মানে 2 2 আবার ভুলে কাটে দিও না। তাহলে দেখো 2 2 4 3 4 12, আর 2x মাইনাস 2/x এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? 3 লিখতে পারি। এখানে বলবা যে মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে 3 উপরে কিউব মানে কি 27, আর 3 এর সাথে 12 গুণ করলে 36 আসে। তাহলে দেখো 27 প্লাস 36 মিলে 63 আসে। এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছো? সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড।